বন্ধুরা, লিংক পেস্ট করলেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। তোমরা যদি তোমাদের ভিডিওর লিংকটাকে কপি করে এই জায়গায় পেস্ট করতে পারো, খুব সহজেই কিন্তু ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে। তো আজকের ভিডিওতে সেই প্রসেস দেখাবো তোমাদেরকে। দেখো, তোমরা একটা আশা নিয়ে একটা চ্যানেল খুলেছো, চ্যানেলে ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না। ভিডিওকে ভাইরাল না করতে পারলে তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সহজেই তোমরা তোমাদের জন্য চ্যানেলের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা খুব সহজে পূরণ করতে পারবে। ঠিক আছে? তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে দেখবে। ভিডিওটাকে দেখলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে, ভিডিওটা না দেখলে কিন্তু পূরণ হবে না। ভিডিওতে যে মেথড তোমাদেরকে দেখিয়েছি সেই মেথডে তোমায় কিন্তু করতে হবে। ঠিক আছে? দেখো, তোমরা মনে করো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা মনে হয় বিশাল কঠিন, এক বছরে পূরণ হবে না। আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে ফোন করে বলছে, দাদা 2 বছর হয়ে গেছে ওয়াচ টাইম পূরণ করতে পারলাম না, 2 বছরে 2000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কি করবো এবার? চ্যানেলটাকে চালাবো নাকি বন্ধ করে দেবো? আমাকে জিজ্ঞাসা করছে। দেখো, যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি 1 বছর লাগাও, তাহলে তুমি ইনকামটা করবে কোথা থেকে? 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে কম করে 3 মাসের ভিতরে। সেটা কয়জন করতে পারছো? কেউ করতে পারছো না, হাতে গোনা কয়েকজন মাত্র করতে পারে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন মেথড দেখিয়ে দেবো, জাস্ট তুমি তোমার ভিডিও লিংকটাকে কপি করে এই জায়গায় পেস্ট করো, তোমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। হতে পারে তুমি একদিনে পূরণ করে ফেলতে পারো, মানে 24 ঘন্টার মধ্যে। হতে পারে 2 দিনে, হতে পারে 7 দিনে, বা 10 দিনে, বা 15 দিনে, বা 1 মাসে। 1 মাসের অধিক কিন্তু লাগবে না, কিন্তু তোমাকে সময় দিতে হবে। ঠিক আছে? দেখো, একটা চ্যানেল খোলার পরে তোমরা সবসময় তোমাদের মাথায় এটা রাখো কি, আমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। ক্রাইটেরিয়া পূরণ করার এই চক্করে তোমরা কিন্তু ভালো কন্টেন্ট দিতে পারো না, তো মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারছো না। ঠিক আছে? দেখো, আমি যে ভিডিও আপলোড করি, আমাকে ভালোবাসে বলেই কিন্তু ভিডিওগুলো দেখে। ভিডিও দেখে কিন্তু ওয়াচ টাইম পূরণ হচ্ছে, বাট তোমাদের সেটা হচ্ছে না। তার কারণ তোমরা সঠিক টাইম দিতে পারছো না ইউটিউবে। তো ইউটিউবে টাইম না দিতে পারার জন্য তোমার কিন্তু সেই ভিডিওগুলো চলে না, না চলে কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা বা 100টা ভিউজ হয়, এতে কতটুকু ওয়াচ টাইম হয়? বেশি ওয়াচ টাইম কিন্তু হয় না। আর এইরকম যদি তোমার মনিটাইজের পরেও যদি ভিউজ হয়, তাহলে কিন্তু কানা করিও কামাতে পারবে না। $100 কমপ্লিট করতে তোমার 1 বছর টাইম লাগবে। 1 বছরে যদি $100 হয়, তাহলে সেই টাকার কোনো মূল্য আছে? তাহলে হিসাব করে দেখো তুমি মাসে কত কামাচ্ছ। ঠিক আছে? তো যাই হোক, সেটাতে পরে যাচ্ছি। তো এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি পূরণ করবে। ঠিক আছে? তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা বা বিদেশে রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। দেখো, সবার প্রথমে যে মেথডটা তোমাদেরকে বলবো, সেই মেথডটা কিন্তু তোমরা যদি করো, তাহলে কিন্তু অর্গানিক ভাবে তুমি তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারছো। এতে কোনো প্রবলেম ক্রিয়েট কিন্তু হবে না। সেটা কিভাবে? একটা চ্যানেল খুলেছো, সেই চ্যানেলের মধ্যে ভালো করে কাজটা করো, কাজের মতো করে কাজ করো। ঠিক আছে? যেমন আমি করেছি, আমার ইউটিউবার হও চ্যানেলে করেছি, এই যে চ্যানেলটা দেখছো তোমরা, এই চ্যানেলে করেছি। আমার আরেকটা চ্যানেল গ্রো উইথ ইউটিউবার, সেখানে করেছি। তো কাজের মতো করে কাজটা করো। ঠিক আছে? ইউটিউবকে টাইম দাও, ভালো করে একটা কন্টেন্ট ভাবো, ভেবে সেটাতে ভিডিও তৈরি করো, ভিডিওটাকে ভালো করে এডিটিং করো, তারপরে ভালো থাম্বনেল তৈরি করো, তারপরে ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করো। যদি এগুলো করতে পারো, তাহলে কিন্তু অর্গানিক্যালি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে, তাই তোমার কিন্তু আর ফেলিওর হতে হচ্ছে না। বুঝতে পেরেছো? ভালো কন্টেন্ট প্রোভাইড করলে কিন্তু খুব সহজে চ্যানেলটা মনিটাইজ করা যায়, কিন্তু কয়জন তোমরা ভালো কন্টেন্ট আপলোড করতে পারো? পারছো না। বুঝতে পেরেছো? তো সেই কারণে যারা পারছো না, তোমাদেরকে মোটিভেট করার জন্য যে মেথডটা আজকে দেখাবো, সেটা করলেও কিন্তু পূরণ করতে পারবে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু রয়েছে। সেই কিন্তুটা কি, সেটা ভিডিও শেষে কিন্তু বলবো। তোমরা কিন্তু খুব সহজে পূরণ করে ফেলতে পারবে, একদম ফ্রিতে পূরণ করতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? কিন্তু একটু সময় দিতে হবে তোমাকে। তো সেটা তো তুমি সময় দেবে তখন যখন তুমি পারছো না। ঠিক আছে? যখন তুমি পারছো না ভিডিও ভাইরাল করতে, তখন দেবে। কিন্তু এখন তোমাকে একটা চ্যানেল খোলার পরে ভালো করে মনোযোগ সহকারে কাজ করতে হবে, কম করে 3টে মাস। 3 মাসে কতদিন? 90টা দিন। 90টা দিন তোমাকে একদম ভালো করে খাটনি খেটে ভিডিও দিতে হবে।
প্রতিনিয়ত তোমাকে ইমপ্রুভ করতে হবে, ভালো কিছু ইনফরমেশন দিতে হবে। তুমি যেই ক্যাটাগরিতে কাজ করো না কেন, কুকিং হলে কুকিং, গেমিং হলে গেমিং, বা টেক হলে টেক, বা ব্লগ হলে ব্লগ, তুমি যাই করছো তোমাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এবং ডে বাই ডে তোমাকে ইমপ্রুভ করতে হবে। বুঝতে পেরেছো? যে তুমি আজকে যে ভিডিওটা বানাচ্ছ, আগামীকাল যে ভিডিওটা বানাবে সেটা যেন আজকের থেকেও বেটার হয়। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে ইমপ্রুভ করতে হবে। কেননা যখন একটা চ্যানেল নতুন আসে ইউটিউবে, তখন সে কিন্তু কিচ্ছু জানে না। তো সেই জন্য বন্ধুরা, এটা না জানলে কিন্তু হবে না। আজকালকার দিনে কিন্তু ইউটিউবে কম্পিটিশন প্রচুর রয়েছে, তাই কম্পিটিশনে তোমাকে টিকে থাকতে হলে ভালোভাবে তোমায় কিন্তু কাজটা করতে হবে। বুঝতে পেরেছো? শিখে কাজ করতে হবে। এটা কিন্তু 2016, 17, 18, 19 বা 20 নয়, এখন কিন্তু অনেকটাই স্মার্ট হয়ে গেছে। যে ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারবে শুরুর থেকে, তা কিন্তু ইউটিউব শুরুতেই বুস্ট করে দেবে, কোনো চাপ নেই। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে শুরুতে বললাম কি করে তোমরা লিঙ্ক পেস্ট করে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। তো লিঙ্ক পেস্ট তো করবে, তার আগে তোমায় কি করতে হবে? তার আগে তোমাকে বেশি কিছু নয়, তার আগে তোমাকে জাস্ট চলে যেতে হবে কোথায়? চলে যেতে হবে তোমাকে প্লে স্টোরে, ঠিক আছে? তো এই তোমার প্লে স্টোর, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গিয়ে তোমাকে সার্চ বারে লিখে সার্চ করতে হবে কি, এই যে একটা অ্যাপ্লিকেশন আছে মাল্টি ভিউ ব্রাউজার, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটাকে তোমায় কিন্তু ইনস্টল করতে হবে। আমি ইনস্টল কিন্তু করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো একটা কাজ করে, ঠিক আছে? খুব ভালো কাজ করে এটা। বুঝতে পেরেছো? তো এই অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু ইউজ করতে পারো। একটু তোমাদেরকে রিভিউ পড়িয়ে দিচ্ছি, এখানটাতে 2K রিভিউ রয়েছে। ওকে, এই যে দেখো, এদিকে দেখো 5 স্টার দেখতে পাচ্ছ। 20 তারিখে দিয়েছে, 12/20/2024, ঠিক আছে? তারপর দেখো এখানটা এই একটা দিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ 5 স্টার। কি কি লেখা আছে দেখো একটু, দিস অ্যাপ রিয়েলি হেল্প টু ইনক্রিজ দ্য ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ ফর আওয়ার ভিডিওস। দেখতে পাচ্ছ, ইটস রিয়েলি হেল্প মি এ লট। দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা। তারপরে ভেরি গুড মোবাইল অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজ ওয়াচ টাইম। এখানে কিন্তু পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশ্বাসযোগ্য। বুঝতে পেরেছো? এরা কাজ করেছে, এরা পেরেছে, সেই জন্য তোমায় কিন্তু বলছে। তুমিও চাইলে কিন্তু করতেই পারো। তো সেই জন্য এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ইনস্টল করে নেবে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে তোমাকে আরেকটা অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল করতে হবে। সেটা কি? সেটার জন্য তোমায় কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। কোনটা? এই যে এই একটা ভিপিএন আছে, এই ভিপিএনটাকে তোমায় কিন্তু ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করে নিয়েছি, এটাকে তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে? এই যে দেখে নাও, এই ভিপিএনটাকে তোমরা ইনস্টল করে নেবে, তারপরে এটাকে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে গিয়ে আমি এটাকে অ্যাক্টিভেট করে নিই, তারপর তোমাদেরকে বলছি। দেখো, এটাকে আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি, ভিপিএনটাকে স্কিপ করে দিয়ে এটাকে আমি অ্যাক্টিভেটটা করে দিই, ঠিক আছে? দেখো, এটা একটু ওপেন হচ্ছে এখনই, ক্লিক করে দিলাম, এটা এক্ষুনি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? আর এই ভিপিএন ছাড়া কিন্তু এই কাজটা করা যায় না, ঠিক আছে? দেখো, ভিপিএন কিন্তু কানেক্ট হয়ে গেছে, এই যে দেখো একটা চাবি আইকন কিন্তু চলে এসেছে, ঠিক আছে? জাস্ট এখান থেকে কেটে দাও। এইবার তোমার করণীয় কি রয়েছে? তুমি তোমার চ্যানেলে চলে যাও, গিয়ে তোমার ভিডিওতে চলে যাও, একটা লং ভিডিও, একটু বেশি লেন্থের ভিডিও, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি আমার একটা চ্যানেলের মধ্যে, যেমন এখানে সার্চ করব, ঠিক আছে? এই একটা আমি চ্যানেল সার্চ করে নিচ্ছি, ঠিক আছে? আমি এখানে এখন জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই দেখাচ্ছি আর কি। আমি এখানে কাজ করি না এখন, ঠিক আছে? আমার তো এই সময় প্রয়োজন হয় না। যাদের প্রয়োজন হবে তাদের জন্যই কিন্তু এটা দেখাচ্ছি আমি, ঠিক আছে? এটা আমার প্রয়োজন হয় না। যেমন ধরো, আমি এখান থেকে এই একটা ভিডিওর লিঙ্ক আমি এটাকে কপি করে নিলাম, এই যে দেখো কপি লিঙ্ক করে নিলাম। এইবার এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? এবার এখান থেকে বেরিয়ে গিয়ে সোজাসুজি এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো, মাল্টি ভিউ ব্রাউজারের মধ্যে। এখানে চলে এলাম, আসার পরে এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন ওপেন হবে, ঠিক আছে? দেখো, একটু টাইম লাগে ওপেন হতে প্রথমে, ঠিক আছে? প্রচুর মানুষ কিন্তু এরকম কাজ করে। তো এবার ইউআরএলটাকে এখানে পেস্ট করব, পেস্ট করলাম, পেস্ট করার পরে এখান থেকে ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পরে দেখো, আমি কিন্তু 10খানা ট্যাবস কিন্তু স্ক্রিন কিন্তু আমি ওপেন করেছি এখানে, ঠিক আছে? 10টা ট্যাব আমি ওপেন করেছি। তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো, কিন্তু যদি ফোনের লোড ভালো নিতে পারে, র্যাম যদি ভালো থাকে, তাহলে বেশি নেবে, না হলে কিন্তু বেশি নেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো? দেখো, এই যে ওপেন হচ্ছে, সব কটা ট্যাব কিন্তু ওপেন, আমি 10টা কিন্তু সিলেক্ট করে রেখেছিলাম, ঠিক আছে? দেখো, চাইলে কিন্তু এই যে দেখো 15টা 20টা এই 21টা পর্যন্ত তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা সেটা। 10-এর জায়গায় যদি 15 করে দিই তাহলে কেমন হয় দেখি, একটু ওপেন করে দেখি হয় কিনা। আমার এখানে অ্যাড লোডিং নিচ্ছে, একটা অ্যাড দেখতে হবে হয়তো, তারপরে কিন্তু এটা লোডিং নেবে, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এখন ওপেন করে দিচ্ছি, 10টা ট্যাবে ওপেন করে দিচ্ছি তোমাদের সামনেই, ঠিক আছে? দেখো, এই যে কিন্তু ওপেন হবে। বেশি দিলে একটু সমস্যা হয়ে যায়, আবার অ্যাড ফ্যাড দেখতে হবে, তখন সমস্যার ব্যাপার, ঠিক আছে?
তো দেখো স্ক্রিনটা কিন্তু এখন 10খানা ট্যাব তোমার ওই ভিডিওটা কিন্তু এখানে চালু হয়ে যাবে, ঠিক আছে। তো 10 বার যখন হবে ভিডিওটা, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই যে হচ্ছে, দেখো এক্ষুনি কিন্তু ভিডিওটাও এখানে চলে আসবে সম্পূর্ণভাবে। দেখো ট্যাপ টু এক্ষুনি আসবে ভিডিওটাও, যে ভিডিওটা দেখো ভিডিওটা কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা, আমার ভিডিওটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, বুঝতে পেরেছো? দেখো ভিডিওটা চালু হয়ে গেল। তো এই রকম তোমায় কিন্তু চালু করে রেখে দিতে হবে, ঠিক আছে। ভিডিওটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাওয়ার পরে পুরোপুরি শেষ হবে, শেষ হওয়ার পরে তোমাকে আবারও পাল্টে দিতে হবে অন্য একটা ভিডিও করলে কিন্তু হবে না। শুধুমাত্র তোমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে লেন্থি ভিডিও, সেই ভিডিওগুলোকে তোমাকে এরকম করতে হবে, বুঝতে পারছো? এরকম চালিয়ে দিতে হবে, বুঝতে পারলে? তবেই কিন্তু তুমি ওয়াচ টাইমটা পূরণ করতে পারবে। আর এবং কিছু সময় পরে পরে, মানে ধরো 2 ঘন্টা 3 ঘন্টা পরে পরে কিন্তু ভিপিএনটার যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু চেঞ্জ করে দেবে, বুঝতে পেরেছো? ভিপিএনটা একই আইপি অ্যাড্রেস রাখলে কিন্তু হবে না, এক দেশ রাখলে কিন্তু হবে না, তোমাকে চেঞ্জ করে দিতে হবে সেটা। তো এইভাবে তোমায় কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, পরপর তুমি যতদিন করতে পারবে ততদিন কিন্তু তোমার লাভ হবে, বুঝতে পারলে? তো এইভাবে তোমায় কিন্তু করতে হবে। তো এইটা দেখো 1 মিনিট করা রয়েছিল। তো এই ভিডিওটা হচ্ছে অনেক মিনিটের ভিডিও, তো কাস্টমে করবে তোমাদের কত মিনিটের ভিডিওটা সেই মিনিটটা এখানে চালু করে দেবে। যেমন এটা ধরি, যদি আমি ধরি যে 25 মিনিটের ভিডিও, তো 25 করে দিলাম, অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো 25 মিনিট কিন্তু ভিডিওটা চলবে। যদিও আমার এই ভিডিওটা 27 মিনিটের ভিডিও, তো 25 মিনিট কিন্তু চলবে, 25 মিনিট করে দিয়েছি। বা তোমার যদি ভিডিও 5 মিনিট হয় তো 5 মিনিট সিলেক্ট করবে এখান থেকে, এরকম ভাবে এই যে 5 মিনিট, 1 মিনিট, তারপর 30 মিনিট, দেখতে পাচ্ছ করা রয়েছে। ব্যাস এইভাবে তোমরা অ্যাপ্লাইটা করে দেবে। আমি তো অ্যাপ্লাই করে দিয়েছি একবার, দেখতে পাচ্ছ সেকেন্ডটা কিন্তু উঠছে। ব্যাস এইভাবে তোমায় কিন্তু ভিডিওগুলোকে চালাতে হবে এবং তোমার ভিপিএনটা চেঞ্জ করে করে কিন্তু চালাতে হবে, বুঝতে পেরেছো? এটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করে ফেলতে পারবে, যদি কন্টিনিউ করতে পারো। তো এখন কথা হচ্ছে যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম না, ভিডিও শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, এইসব করে কিন্তু আখিরে চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম তো হবে, হয়তো মনিটাইজও করতে পারবে, কিন্তু ইনকাম করতে পারবে না। তাহলে তোমার লাভটা কি হলো? কোনো কিন্তু লাভ নেই, বুঝতে পেরেছো? ইনকামটা হবে না কেন? এই যে তুমি এইভাবে তুমি তোমার ভিডিও চালিয়ে দিয়ে নিজে ওয়াচ টাইমটাকে পূরণ করছো, এই নিজে ওয়াচ টাইম পূরণ করার পরে যখন মনিটাইজ করবে, তারপরে যখন তুমি ভিডিও আপলোড করবে, তুমি নিজে দেখে কি ইনকাম করতে পারবে? বলো, কখনোই কিন্তু পারবে না। তো এইরকম ভিডিও কিন্তু হিন্দিতে প্রচুর প্রচুর রয়েছে, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম, বুঝতে পেরেছো? এইভাবে ওয়াচ টাইম পূরণ করা যায়, তোমাদেরকে প্লে স্টোরেও কিন্তু দেখিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু ভালো রিভিউ রয়েছে, ঠিক আছে। হিন্দিতে কিন্তু প্রচুর লোকে করে, এভাবে মনিটাইজ করে, মনিটাইজ করার পরে কিন্তু ইনকাম করতে পারে না, তখন বলে হায় হায় কি করলাম আমি, এটা মনিটাইজ তো করেছি, আমার চ্যানেল মনিটাইজ, কিন্তু ইনকাম হচ্ছে কত? এক এক দিনে 5 টাকা, 10 টাকা। তাহলে $100 কমপ্লিট হতে কতটা দিন টাইম লাগবে? 8600 টাকা বা 700 টাকা আজকের দিনের কিন্তু রেট, ঠিক আছে। যে এখন 86-87 ডলার, $1 দাম। তাহলে ভাবো যদি দিনে 5 টাকা 10 টাকা হয় বা 2 টাকা 3 টাকা হয়, তাহলে কতদিন লাগবে এই $100 কমপ্লিট করতে? তাহলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ তখনই আছে যদি তুমি এটা করছো, ঠিক আছে, কিন্তু সঠিক কন্টেন্ট আপলোড করো এবং ভালো করে যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি লাভবান হবে। তোমার যদি অডিয়েন্স অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো ভালোই হবে, বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি চাইলে কিন্তু করতে পারো, কিন্তু আমি এটা রেকমেন্ড করি না কাউকে। আমি জাস্ট তোমাদেরকে দেখালাম, এইভাবে কিন্তু অনেকে করে কিন্তু ওয়াচ টাইম পূরণ করে, কিন্তু পরে কোনো কানাকড়িও কামাতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু লস হয়ে যায়, বুঝতে পারলে? তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।